বরিশালের ইতিহাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সভাপতি বরিশালে এরকম পদার্পণ করে নাই। এই প্রথম আমিনুল ইসলাম বুলবুল সাহেব আমাদের বরিশাল স্টেডিয়ামে আসছে। তার কাছে আমাদের চাওয়া থাকবে, আমাদের দীর্ঘদিন বরিশালে লিগ হচ্ছে না, আমাদের মাঠের দীর্ঘদিন মাঠে কাজ চলতেছে, কাঠের শেষ হচ্ছে না। আমাদের আউটডোরে মাঠ যেন তৈরি হয়, প্র্যাকটিস ফ্যাসিলিটি তৈরি হয়, যাতে ছেলেরা আবার মাঠে এসে প্রাণ খুলে খেলতে পারে এবং আমরা ভালো ভালো প্লেয়ার তৈরি করতে পারি, এই বরিশাল থেকে জাতীয় দলে দিতে পারি। লাস্ট 15 ইয়ার্সে খেলা হয়নি, বাট এখন যেন হয়। এখন ম্যাচটা অ্যাটলিস্ট একটা পর্যায়ে গিয়েছে। সো এই বছর যেন খেলাটা হয় এবং আমার ধারণা বিসিবির লাভ হবে, লস হবে না। এরা হয়তো বা মনে করছে যে লস হবে। এখানে ফুল আমি যখন এসেছি, মানে আমার দেখা, আমি এরকমের লোক কখনো আমি দেখিনি আমার জীবনে, এত পরিমাণ লোক ছিল। সো যখন খেলা হবে আমার ধারণা যত লোক স্টেডিয়ামের ভিতরে থাকবে তার 10 গুণ বাইরে থাকবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার ছেলের নাম রেদওয়ান, মডেল স্কুলে ক্লাস 4-এ পড়ে। বিসিসি এর ওই বেসিক কোচিং একাডেমিতে কোচিং করে এই ক্রিকেট খেলার জন্য। ওরও আশা যে ও ভবিষ্যতে একজন ভালো ক্রিকেটার হবে। ওর বাবার আর আমারও আশা যে ও ভবিষ্যতে একজন ভালো ক্রিকেটার হবে। একটাই আমাদের প্রাণের দাবি যে আমরা যত দ্রুত আমরা মাঠ সংস্কার চাই, পাশাপাশি বিপিএল এবং এনসিএল এই দুইটা বিগ টুর্নামেন্ট আমাদের বরিশালবাসীর প্রত্যাশা, যাতে আমরা এই দুইটা টুর্নামেন্ট আমরা দ্রুত পাইতে পারি। আমরা ট্যালেন্ট হার্ট, ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট সিস্টেম থ্রু উপজেলা থেকে বিভাগ থেকে ঢাকা, পরবর্তীতে বাংলাদেশ দলে খেলবে। এটা আমাদের স্বপ্ন এবং এই স্বপ্নটা পূরণ করার জন্য সবথেকে বড় ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুর থেকে কিন্তু এটা করা সম্ভব নয়। আপনাদের সকলে আমরা সহযোগিতা চাই এবং এই প্ল্যানটা আমরা খুব শীঘ্রই হয়তো আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। তবে আপনারা এই বাস্তবায়িত করার জন্য সবথেকে বড় স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা, কেননা এটা আপনাদের বিভাগ, আপনাদের জেলা, আপনাদের উপজেলা, আপনাদের মেধা এবং আপনারা যেন সেটা ওন করেন।